সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সর্বশেষ একটি জেলা, কুড়িগ্রাম জেলাতে। এই জেলাটি ইন্ডিয়ার পার্শ্ববর্তী একটি জেলা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা যেই পিলারটি দেখতে পাচ্ছি এটি ইন্ডিয়ার একটি সীমানা পিলার, এবং যে বিস্তীর্ণ ধান ক্ষেত দেখতে পাচ্ছি এটি ইন্ডিয়ার একটি অংশ, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই পিলারটির এই পাশে ইন্ডিয়া লেখা, ওই পাশে বাংলাদেশ লেখা। এটি ইন্ডিয়ার কুচবিহার থানা, তিনহাটা গ্রাম, এবং পিলার নম্বর 33-34, গজের কুটি ও খুলিশাখালী সীমান্ত। আমরা যে হলুদ বাউন্ডারি দেখতে পাচ্ছি এটি ইন্ডিয়ার বর্ডার, এবং দোতলা যে সুউচ্চ ভবন দেখা যাচ্ছে এখান থেকেই বিএসএফরা তাদের টহল দিয়ে থাকে। আর আমরা দূরে এই কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছি, এবং এখান দিয়ে একটি গেট আছে, যে গেট দিয়ে আসলে সচরাচর অবৈধভাবে মানুষ যাতায়াত করে থাকে। আমরা এই এলাকার একজন বাসিন্দার কাছ থেকে সেই গল্প শুনব। আলম ভাই, ইয়া করো তোমরা আমার এই আনন্দ ভাইয়ের সাথে করে নিয়ে যেখানে বর্ডার দাও, পরে তোর হাত পাওয়া কাঁপে, পরে নিয়ে নিল ইয়ে করলে মানে চল ভাই। যখন খালি নিয়ে গেলাম না, ওই যে ঘরটা আছে না, সাদা ঘরটা, ওই সোজায় গেছি জঙ্গলের ভিতরে বসিয়ে এইরকম ক্যামেরা খিসপে নিচ্ছে। একটা মানুষ খালি সাইকেল নিয়ে আসি দেখছি, এই শালা যা ওই যুগির যা কয়া দিছে। আমরা তো ওটা তুলিয়া ভাবলাম যে তো কয়া দিলে নামছে, পরে আমরা এদিকে দৌড়িয়ে আসতে আসতে এই পর্যন্ত আসছে, তাতে বিএসএফ ওকে সাইকেল নিয়ে এটি সামনে দিচ্ছে। কাউকে কোজে ভাই ক্যামেরা ফেলাইস না, ওরা ক্যামেরা ট্যামেরা ফেলাইনি, অমনে ফিট নিয়ে এই সোজা এসে উঠছি সেদিন। আমরা এই যে দূরে দেখানোর চেষ্টা করছি, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার 150 গজ রেখে তারপর বাউন্ডারি দিতে হয়। ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার কুচবিহার থানা, ওই রোড দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে। আর বাংলাদেশের যে সীমান্ত সেটি হচ্ছে নটকোবাড়ি ও বসকটাল সীমান্ত, জেলা কুড়িগ্রাম, উপজেলা ফুলবাড়ি এবং নওডাঙ্গা। যাই হোক, কুড়িগ্রাম জেলাতে প্রচুর সরিষা ক্ষেতের আবাদ হয়ে থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি হলুদের সমারোহ। সত্যি অসম্ভব সুন্দর যখন সরিষার আবাদ হয় এবং হলুদ ফুলগুলো ফুটে থাকে, অন্যরকম একটি সৌন্দর্য মানুষের মনকে জয় করে। আমরা বিস্তীর্ণ এলাকা সরিষার আবাদ হচ্ছে তা দেখানোর চেষ্টা করলাম। আমরা প্রায় 150 বছর আগের পুরনো একটি গাছ দেখতে পাচ্ছি। দেখেন অদ্ভুত গাছটি, গোড়া থেকে 3টি কাণ্ড বের হয়ে সেটা উপরের দিকে উঠে গিয়েছে। সত্যি আল্লাহর সৃষ্টি এই গাছ সত্যি সুন্দর। আমরা আপনাদেরকে আরেকটি বর্ডার দেখানোর চেষ্টা করছি, যেখানে তার কাটার বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারি, নাগেশ্বরী এর আশেপাশেই ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা। এবং আরেকটা বিষয় বলে রাখি, কুড়িগ্রাম জেলাতে প্রচুর ঘোড়া
যে কোনো পণ্য পরিবহনের জন্য এই ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়ে থাকে। প্রায় প্রতিটি ঘরেই ঘোড়া আছে। আমরা আপনাদেরকে এখন দেখাবো ঐতিহ্যবাহী সোনাহাট স্থলবন্দর। এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এটি ইন্ডিয়ার একটি ট্রাক। এটি বাংলাদেশের সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই সোনাহাট স্থলবন্দর শুধু পাথর এবং কয়লা ইন্ডিয়া থেকে আসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। এই বন্দর দিয়ে সাধারণ দর্শনার্থীরা যেতে পারে না। আমরা দেখতে পাচ্ছি এভাবেই ট্রাকে করে ইন্ডিয়া থেকে প্রচুর বড় বড় পাথর বাংলাদেশে প্রবেশ করে। এটা ইন্ডিয়ার একটি ট্রাক। আমরা কয়লা দেখতে পাচ্ছি। এই স্থলবন্দর দিয়ে সাধারণত কয়লা এবং পাথরই আসে থাকে। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পাথর এবং কয়লা চলে যায়। আমরা সোনাহাট স্থলবন্দর দেখানোর চেষ্টা করছি এবং এখানে ভিতরে সারি সারি ইন্ডিয়ান ট্রাক, যারা পাথর নিয়ে এসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে। যাদের আসার সুযোগ হয়নি কখনো, তাদের যদি কখনো সুযোগ হয় একবার এসে ঘুরে যেতে পারেন। এটা বাংলাদেশেরই একটা সীমান্ত এবং এই পাশটায় যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোকে আসলে মেশিনের মাধ্যমে কাটিং করে বিভিন্ন সাইজে চাহিদা অনুযায়ী করা হয়ে থাকে। পরে বাংলাদেশের ট্রাকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করা হয়। যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের ট্রাক। খুবই ব্যস্ততম একটি এলাকা। এই যে আপনারা বড় বড় পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোকেই মেশিনের মাধ্যমে কাটিং করা হয়ে থাকে। যে দূরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, চাহিদা অনুযায়ী পাথরের সাইজ করা হয়ে থাকে এবং পরবর্তীতে এই পাথরগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। বাংলাদেশে এরকম আরও এক স্থলবন্দর আছে, তবে এই সোনাহাট স্থলবন্দরটি বিখ্যাত। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তামাক পাতা। অবশ্যই এই তামাক পাতা কিন্তু পান খাওয়ার জন্য যে তামাক পাতা ব্যবহার করা হয়, এই তামাক পাতা কিন্তু সেই তামাক পাতা নয়। এই তামাক পাতার কাজ হচ্ছে বিভিন্ন সিগারেট কোম্পানিগুলো এই তামাক পাতা সংগ্রহ করে থাকে। সিগারেটে যেই তামাক ব্যবহার করা হয়, এই তামাক পাতা হচ্ছে সেই তামাক পাতা। আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় তামাক পাতা এবং বিস্তীর্ণ এলাকা জুড়েই তামাকের চাষ হয়ে থাকে। এই তামাক পাতাগুলোকে সংগ্রহ করে
এভাবে রোদে শুকানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ পাতাগুলোকে এভাবে সুন্দর করে সারি সারি করে রোদে শুকানো হচ্ছে, এবং যখন এই পাতাগুলো রোদে শুকিয়ে যায় তখন খয়েরি বর্ণ ধারণ করে। এই তামাক পাতাটাকেই কোম্পানিগুলো সংগ্রহ করে নিয়ে যায় এবং তাদের সিগারেটে ব্যবহার করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সারি সারি তামাক পাতা রোদে শুকানো হচ্ছে, এবং কুড়িগ্রাম জেলার বেশিরভাগ জায়গাতেই এই তামাক পাতার চাষ হয়ে থাকে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে।